শরীয়তের দলিল। আজ সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার সময়কালে প্রতি মুহূর্তে প্রতিনিয়তে আমাদের সমাজের এক শ্রেণীর তরুণ সমাজ, যুবক সমাজ প্রকৃত ইসলামকে ত্যাগ করে কিছু অনভিজ্ঞ ব্যক্তিদের, কিছু নাদান ব্যক্তিদের আলোচনা শুনে বিভ্রান্তির বেড়া জালে হাবুডুবু খেতেছে। আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বিশেষভাবে বলবো, একটু নিরপেক্ষভাবে বুঝার জন্য। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ এমন একটি গ্রন্থ যে পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত সারা সৃষ্টি জগতে যাবতীয় জ্ঞান সমূহ এ মহা গ্রন্থের মধ্যে আছে এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত ধরনের, যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে, সমস্ত সমস্যার সমাধান এ মহা গ্রন্থে রয়েছে। এমন যুগ উপযোগী ধর্মীয় গ্রন্থ। আজিজানে মোহতারাম, আজ এ বিষয় সম্পর্কে আপনার আমরা অবগত নই। সর্বপ্রথম আপনাদেরকে একটি সূত্র দিই। কোন একটি সমস্যার, আমি যারা শিক্ষিত মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, আমি তাদের কাছে অনুরোধ করব একটু বোঝার জন্য বিশেষভাবে। যে কোন একটি বিষয়ে সমাধান দেওয়ার জন্য সর্বপ্রথম যদি দেখেন তো কোরআন মাজিদ। কি দেখতে হবে? কোরআন মাজিদ প্রথম, সর্বপ্রথম। যদি নিজের জ্ঞান মোতাবেক কোরআন মাজিদে না পাওয়া যায় তবে হাদিস শরীফ, হাদিস শরীফেও যদি না পাওয়া যায় তো ইজমায়ে উম্মাহ, ইজমাতেও যদি না পাওয়া যায় তবে কিয়াস। তাহলে বোঝা কি গেল যে শরীয়তের দলিল আসলে দুটি, আর এই দুটি থেকেই প্রমাণিত ইজমা এবং কিয়াস। তাহলে টোটাল মোট শরীয়তের দলিল হলো চারটি। শরীয়তের দলিল কয়টি? জোরে বলতে হবে, চারটি। প্রথম কোরআন মাজিদ, দ্বিতীয় হাদিস শরীফ, তৃতীয় ইজমা, আর চতুর্থ কিয়াস। ইজমা এবং কিয়াস কোরআন শরীফ এবং হাদিস শরীফ হতেই প্রমাণিত। আজিজানে মোহতারাম, এখন এমন কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে যে তারা কোরআন ও হাদিস ছাড়া আর কিছু মানতে চায় না। বলছে শরীয়তের দলিল দুটি। এই উক্তিটি হলো ভুল, গলত, অইসলামী। শরীয়তের দলিল চারটি। কোন কিতাবে আছে?
কিতাবটির নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত। কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। মূল কিতাব তার নাম হলো তানবীরুল আবসার, তার ব্যাখ্যা গ্রন্থ হলো দুররে মুখতার, আর তার ব্যাখ্যা গ্রন্থ হলো রদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে প্রিন্ট করা হয়েছে, যে কিতাবটিকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। পৃথিবীর যে কোনো আহলুস সুন্নাত আল জামাতের লাইব্রেরি বা দারুল ইফতাতে খোঁজ করবেন, আপনি পাবেন। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের দলিল হলো 4টি। কয়টি? 4টি। মুখস্থ করে নেন। কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম নুরুল আনোয়ার, পিওর আরবিতে লিখা, দারসে নিজামিয়া মাদ্রাসার 4র্থ অথবা 5ম ক্লাসে পড়ানো হয়। মৌলবি হতে গেলে পড়তে হয়। কিতাবটি রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক। ইতিহাসের পাতায় যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার সাবালক হওয়ার পর থেকে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যিনি নিজ হাতে কোরআন মাজিদ লিখতেন, যিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরও নিজ হাতে টুপি সেলাই করতেন, তার নাম সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা রিদওয়ান। তারই ওস্তাদে গেরামি, তার সম্মানিত শিক্ষক মহাশয় মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে বর্ণনা করতেছেন আদিল্লায়ে আরবা, দলিল হলো 4টি। কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, তৃতীয় কিতাব, কিতাবটির নাম উসুলুশ শাশি। কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসার দরজায়ে সালেসা 3য় ক্লাসে পড়ানো হয়। মৌলবি হতে গেলে কিতাবটি পড়তে হয়। আজকাল মানুষ আর কিতাব পড়ে মৌলবি হচ্ছে না, মোবাইল ঘেটে মৌলবি হচ্ছে। আপনার মাদ্রাসার কোনোদিন দরজা চোখে দেখেনি, মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করেনি, কোন আলেমের নিকটে আদব সহকারে বসে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেনি, ইউটিউব দেখে আর ফেসবুক দেখে আর নেট ঘাটাঘাটি করে বানাওয়াটি মৌলবি সেজেছে। আপনারা যদি অনেক জ্ঞানী ব্যক্তি আছে, যদি কিতাব না পড়ে কারো কথা শুনে বা 1-2 হাজার টাকার নিজে নিজে নিজের মাতৃভাষায় বই কিনে স্টাডি করে লিখা আপনার অধ্যয়ন করে যদি মৌলবি হয়ে যেত, তবে 12-14 বছর করে কষ্ট করে লেখাপড়া করার দরকার হতো? হতো না। ডাক্তার MBBS হতে গেলে পড়তে হয় না? হয় না? ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হয় না? হয় না? ব্যারিস্টার হতে গেলে পড়তে হয় না? হয় না?
মাস্টার হতে গেলে পড়তে হয় না, হয় না? যদি মাস্টার হতে গেলে পড়তে হয়, উকিল হতে গেলে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হয়, আজকে আপনার দার্শনিক হতে গেলে পড়তে হয়, সাহিত্যিক হতে গেলে পড়তে হয়, আজকে ডাক্তার হতে গেলে পড়তে হয়, তো মৌলবি হতে গেলে পড়তে হবে না? এ জোরে বলেন না? মুফতি হতে গেলে পড়তে হবে না? হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে ওগুলি পড়ে হতেছে আর মৌলবি মুফতি না পড়ে হতেছে। খুব সাবধান। এই কিতাবের মধ্যে লিখতেছেন উসুলুল ফিকহি আরবাআতুন, উসুলে ফিকহ হলো চারটি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আর একটি কিতাবের নাম আপনাদেরকে বলি আমার উলামায়ে কিরামদের অবগতির জন্য। কিতাবটির নাম বাহারে শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? জোরে বলেন না? 20 খণ্ডে বিভক্ত। দুঃখ রাখার জায়গা নেই। কিতাব চোখে দেখলো না, অথচ বলছে কোনো কিতাবে নাই। কিয়াম কোনো কিতাবে নাই, দারুদ কোনো কিতাবে নাই, সালাম কোনো কিতাবে নাই, দাঁড়িয়ে পড়া কোনো কিতাবে নাই, অথচ কিতাবও চোখেই দেখলো না। কিতাবটি কত খণ্ড বললাম? জোরে বলেন না? 20 খণ্ড। কিতাবের রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান, যে প্রত্যেকটি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের দারুল ইফতাতে পাবেন, সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন শরীয়তের দলিল হলো 4টি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আপনাদের আমাদেরকে বুঝতে হবে। আজিজানে মোহতারাম, খোদার কালাম কোরআন শরীফ অত সহজ নয়, আর ধর্মীয় বইপত্র বুঝাও অত আপনার সহজ নয়। আপনাকে বাস্তব কথা বলতেছি। এই পবিত্র রমজান শরীফের পূর্বে আমি একটি বই নেওয়ার ইচ্ছা করলাম। বইটির নাম হচ্ছে তারিখে দামেস্কালে ইবনে আসাকির। তো আমি ভাবলাম যে বইটির দাম হয়তো 20-25 হাজার টাকা হবে। সারা জগতের ওতে হাদিসগুলিকে একত্রিত করা হয়েছে। আপনারা আমরা কখানা হাদিসের নাম জানি? হয়তো 6খানা, 7খানা, 8খানা, 10খানা, এর বেশি তার হাদিসের নাম আমরা বলতে পারি না। তো মনে আমার চাইলো যে বইটা লাইব্রেরিতে, মাদ্রাসার রাখা দরকার। তো লাইব্রেরিয়ানকে ফোন করালাম যে বইটি দরকার। কত হতে পারে? আমার অনুমান যে 25 থেকে 30 হাজার টাকা হবে। তো আমাকে ফোন করে বলছে, হুজুর বইটির দাম হলো 1,25,000 টাকা। কত বললাম? 1,25,000 টাকা। যদি মাদ্রাসার লাইব্রেরির জন্য যদি নেন তবে মোটামুটি 90 থেকে 95 হাজার টাকা লাগবে। 90 থেকে 95 হাজার টাকা। খণ্ড কতটা? বইটিকে রাখতে একটা ঘর লাগবে। 80 খণ্ড। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? কত খণ্ড বইটা বললাম? 80 খণ্ড। একটা ঘর লাগবে না? লাগবে না? অথচ পাগল বলতেছে পৃথিবীর কোন কিতাবে নাই, কিতাবই চোখে দেখলো। কোরআন শরীফ মধ্যস্থল হতে যে আমি আয়াতে কারিমা পড়েছি, চলুন একটু মূল আলোচনাতে ফিরে যাই।
আল্লাহ তাআলা বলেন, মা বোন আপনারা ভালো করে শোনেন আর আপনারাও শোনেন। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অনুবাদ, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? জোরে বলেন না, আরেকটু জোরে। সঠিক পথে। সঠিক পথে পরিচালিত করো। কোরআন মাজিদ বাংলা যদি থাকে সকালবেলায় আপনি অনুবাদ মিলিয়ে দেখবেন, তার মানে বোঝা যাচ্ছে যে একটা বেঠিক পথ আছে, নাকি বলেন? আমরা দোয়া চাই কোন পথে পরিচালিত হওয়ার জন্য? সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করি, মুনাজাত করি, প্রার্থনা করি, আল্লাহর দরবারে আরজ করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তার মানে একটি বেঠিক পথ আছে। একটি হলো আল্লাহর পথ, একটি হলো শয়তানের পথ, একটি হলো জান্নাতের পথ, অপরটি হলো জাহান্নামের পথ। একটি হলো সঠিক পথ, অপরটি হলো বেঠিক পথ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে থাকি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঠিক পথ। এখন আপনাদের আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হবে। কি প্রশ্ন? যে সঠিক পথ কোন পথটি? সবাই তো বলছে আমরা সঠিক পথের পথিক, নাকি বলছেন? বলছে না? কেউ কি বলছে আপনাকে যে আমাদের পথটি বেঠিক পথ, আমাদের পথে আসেন? না, সবাই বলছে যে আমাদের পথটি সঠিক পথ, আমাদের পথে আসুন, জান্নাতে যাবেন। যদি বলে যে আমাদের পথটি জাহান্নামে যাওয়ার পথ, আমাদের পথটি বেঠিক পথ, আমাদের পথটি বাঁকা পথ, আমাদের পথে আসেন, তো হাফ ম্যাড যদি হয়, হাফ পাগল যদি হয়, তো সে কি যাবে? সেও যাবে না, ও পথে সে যাবে না। সবাই বলছে যে আমাদের পথটি সঠিক পথ, আমাদের পথে আসুন, জান্নাতে যাবেন। ওহাবি বলছে আমাদের পথ সঠিক পথ, তাবলিগি বলছে আমাদের পথ সঠিক পথ, দেওবন্দি বলছে আমাদের পথ সঠিক পথ, জামাতি বলছে আমাদের পথ সঠিক পথ, শিয়া বলছে আমাদের পথ সঠিক পথ, খারেজি বলছে আমাদের পথ সঠিক পথ, কাদিয়ানি বলছে আমাদের পথ সঠিক পথ। সবাই আহ্বান করছে। তো আসুন কোরআন মাজিদকে জিজ্ঞাসা করি যে কোন পথটি সঠিক পথ। আপনি আমি যেটা বলবো এটা সঠিক হবে না আল্লাহ ও তার রাসূল যেটাকে সঠিক বলবেন সেটা সঠিক হবে? একটু জোরে বলেন না। এবার দেখুন আল্লাহ কি বলেন। রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ সঠিক পথ যাদের প্রতি আল্লাহ করুণা করেছেন। একটু জোরে বলেন না। কি করেছেন? করুণা করেছেন, কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনামকৃত করেছেন, ইনাম প্রদান করেছেন। তাদেরই পথ হলো সঠিক পথ। তাদের পথ কি? কাদের পথ সঠিক? যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তাদেরই পথ হলো সঠিক পথ। তাহলে একটু ক্লিয়ার হওয়া গেল, পরিষ্কার হতে পারলাম যে আল্লাহ তাআলা যাদের উপরে ইনাম করেছেন তাদের পথ সঠিক পথ। কিন্তু এখনো পরিষ্কার হতে পারলাম না, জটিলতা থেকেই গেল। কি প্রশ্ন? রাত্রিতে শোয়ার পর আপনার আমার মনের মধ্যে ধাক্কা দেবে
জানতে ইচ্ছা করবে যে আল্লাহ তাআলা কাদের উপরে অনুগ্রহ করেছেন, তারা কারা? আল্লাহ তাআলা কাদের উপরে দয়া করেছেন, তারা কারা? আল্লাহ তাআলা ইনআম করেছেন, তারা কারা? জানতে ইচ্ছা করবে না? জানতে মন চাইবে না? চাইবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিতেছেন কোরআন শরীফের অন্যত্রে। কি দিতেছেন? আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, তারা হলেন নবীগণ। তারা হলেন, একটু কথা বলতে হবে, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সলেহীনগণ। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন যে এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো, একটু বলেন না, কথা একটু বললে ব্রেনে সেভ হয়ে যায়। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকগণ, তৃতীয় শহীদগণ, চতুর্থ সলেহীনগণ। জালসা তো করা হয় কিছু কোরআন ও হাদিসের আলোকে জানার জন্য। তৎসহ মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে বা কবরস্থান বা ঈদগাহ, যেমন আজকে এই 4 দিন ব্যাপী সভা সাজিয়েছেন ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে। তো জালসার লক্ষ্য হচ্ছে দুটি, একটি হলো চাঁদা করা, আর দ্বিতীয় হলো কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনা। আজিজানে মোহতারাম, তো কোরআন শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন, আর তাদেরই পথ হলো সঠিক পথ। আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তিদের পথ থেকে যারা সরে গিয়েছে, দূরে চলে গিয়েছে, তারা সঠিক পথের পথিক না বেঠিক পথের পথিক? একটু কথা বলতে হবে। বেঠিক পথের পথিক। তাহলে বেঠিক পথের পথিক যদি হয়, তবে তাদের পথে যাওয়া যাবে, সমর্থন করা যাবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে, আশ্রয় দেওয়া যাবে? জি না। একটু যদি খুলে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার আনিসে বেকাসা সৈয়দে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতিমকে ভলি শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ হলো সঠিক পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতিহে খাইবার সাহেবে জুলফিকার আলী মুর্তজার পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। সাহাবীদের পথ
সঠিক পথ, তাবিনদের পথ সঠিক পথ, তাবে তাবিনদের পথ সঠিক পথ, আইম্মাদের পথ সঠিক পথ, ইমামে আজমের পথ সঠিক পথ, ইমামে শাফির পথ সঠিক পথ, ইমামে মালিকের পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বলের পথ সঠিক পথ, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ শারহিন্দি ফারুকের পথ হলো সঠিক পথ। আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ বিল্লাহ আকায়ে নিয়ামত তারিয়াই রহমত সিরাজুল উম্মাহ মাকসানুল হিকমত ইমাম ইসকু মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ, কসম খোদার আহলুস সুন্নাতাল জামাতেরই পথ হলো সঠিক পথ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उलमा अहले सुन्नत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। সুতরাং আহলুস সুন্নাতাল জামাত বাতিলকে যত রকমের নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে তারা বাতিল বাতিল বাতিল। তাদের পক্ষে নিজেদেরকে সঠিক প্রমাণ করা অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব হবে না। আমার নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। নবীকে একটু বুঝার চেষ্টা করুন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা বক্তিয়া মসজিদের গতকালকেও দিয়েছেন, প্রথম দিনও দিয়েছেন, আর আজকেও কিছু দেবেন আর আগামী কালকেও কিছু দেবেন। বহু আলোচনা শুনেছেন। জি, একটু নিরপেক্ষ ভাবে বুঝেন। আমার দিকে তাকান। এই রাস্তাটাতে বিছিয়ে দাও বাপুরা। খুব কষ্ট করে আজকে এসেছে আপনাদের শ্মশানি। জি, প্রায় 2 ঘন্টা প্রায় জামতে পড়েছিলাম। 2 ঘন্টা জাম অতিক্রম করে এসে উপস্থিত হয়ে একটু নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি, মঞ্চে এসেছি। একটা হাদিস শোনাবো, একটি হাদিস শোনাই। সবাই বলছেন না, শোনাবো একটা হাদিস শোনাবো। একটা ভাই 1000 টাকা দেন না, একটা ভাই 1000 টাকা দিয়ে বহনিটা করেন, শুরুটা করেন, দিয়ে হাদিসটা শোনেন। দেখি কেমন আপনার মানসিকতাটা যাচাই করার জন্য 1000 টাকা খোদার ঘর মসজিদ নির্মাণের উদ্দেশ্যে 1000 টাকা। একটু করে এগিয়ে আসুন না, গরমের দিন তো, हाथ तुलेছেন হুজুর। দিন হলে একটু আঁটো হয়ে বসা যায়। ওই ভাই আমার 1000 টাকা দেবে, ইউনুস ভাই 1000 টাকার, ওই ভাই 1000 টাকা, বিকল ভাই আলহামদুলিল্লাহ 2টো হলো। আর 2টো একটু চট করে বলেন না, হাদিসটি শুনাই ভাইরা। আর 2 জন ভাই একটু হাত উঠান খোদার ঘর মসজিদ নির্মাণ করার জন্য। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো, রাস্তা দিয়ে গাড়ি সেভাবে চলাচল করছে না, এই রাস্তাটাতে একটু তিরপাল বিছিয়ে দেওয়ার জন্য। কারণ গরমের দিন খুব আঁটো হয়ে বসাটা খুব কঠিন ব্যাপার, এত প্রচন্ড গরম। জি, এই জন্য একটু খোলামেলা একটু পাতলা হয়ে যদি বসে তবে গরমটা কম লাগবে। সুতরাং এই বাঁ হাতের রাস্তাটায় একটু বিছিয়ে দেন আর যুবকেদের বসার ব্যবস্থা করেন। আর 2টো ভাই হবে না? অনুরোধ করে বলছি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে, পয়গম্বরের দোহাই দিয়ে একটি মাত্র হাদিস আপনাকে শোনাই। এর পূর্বে আপনি শুনেছেন কি শুনেননি জানি না, একটা হাদিস শোনাই, পারবেন না? একটা ভাই একটু হাত উঠান, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবে, বিপদ আপদকে দূর করে দিবে। 1000 টাকা। আলতুস মিয়া আপনি
1000 টাকা দেবেন? মাইরুল হোসেন 1000 টাকা, 4টা হলো। আমরা পাক পাঞ্জাতন কা মাননেওয়ালা গো। এ বাবু দিবে আমার পাক পাঞ্জাতনের নামে 1000 টাকা। ওদিকে একটু তাকিয়ে দেখো না। হাত তুলেছে, হ্যাঁ হাতটা তুলেছে ওখানে দেখে। আলহামদুলিল্লাহ। তো তোমার যে 3টা লেখা হলো 5টা জি হলো গো। ও লিখছো? হ্যাঁ লিখো, তাড়াতাড়ি লিখো। হ্যাঁ হ্যাঁ লিখো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বিরক্ত করব না। 5টা হলো পাক পাঞ্জাতন নামে। হাদিসটি শুনেন। হাদিসটি মুজামুল আওসাত 8ম খণ্ড 376 পৃষ্ঠা এবং 377 পৃষ্ঠায় হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। আর এই হাদিসটিকে 4র্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক সংস্কারক, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, যিনি পৃথিবীবাসীকে কমবেশ 1000 কিতাব প্রদান করে গিয়েছেন। কত বললাম? 1000-এর অধিক। 200 বছরের ইতিহাস বলে ভারত তো ভারত, পৃথিবীর বুকে কোন মা এইরকম সন্তানের জন্ম দেয়নি যে ইমাম আহমদ রাজার মিসাল পেশ করতে পারে। তার নাম হলো ইমাম আহমদ রাজা। 1000-এর অধিক কিতাব লিখেছেন। এ ভাই আমার 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নগদ। আল্লাহ যেন কবুল করে নেয়। আমার আলা হযরত একটি বই লিখেছেন 3টি ভাষাতে। কটি ভাষাতে বললাম? 3টি ভাষাতে, আরবি, ফার্সি, উর্দু। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। এই কিতাবটি 216 এবং 217 পৃষ্ঠায় হাদিস শরীফটি সংকলন করেছেন। আছি জানে মোহতারাম, বিশুদ্ধ সনদের হাদিস। হাদিসটির রাবীকে, বর্ণনাকারী কে, কে বর্ণনা করছে? তো তিনি হলেন, যুবকদেরকে বলবো বাবু একটু ভালো করে শোনো বাপ। হাদিসটির রাবী আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার। সাহেবে জুলফিকার, জুলফিকার হচ্ছে আমার রাসূলুল্লাহর তরবারির নাম, যে তরবারি আমার নবী ব্যবহার করতেন। আর এই তরবারিটা, তলোয়ারটা আমার রাসূলুল্লাহ আপনার খৈবারের প্রান্তরে আলিয়ে মুর্তজার হাতে দিয়ে দিয়েছিলেন মুসলমান। আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 5000। এক বাবু আমার 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 5000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে নেন। এ বেরাদারান ইসলাম, ও আলিয়ে মুর্তজা, শেরে খোদাকে আমার নবী জুলফিকার তলোয়ার দান করেছিলেন। ও জুলফিকার তলোয়ার, যার আগে উধার ছিল আর যার পিছনে উধার ছিল, আমার নবীর হাতে থাকতো এই তরবারি। নবী আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা রুকে দিয়েছিলেন। খৈবারের দুর্গের, খৈবারের প্রান্তরের যুদ্ধে নবী আমার প্রদান করেছিলেন। আর যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই আমার নবী ঘোষণা দিয়েছিলেন, আগামী কাল এমন একজন ব্যক্তির হাতে আমার তরবারি খানা, ইসলামিক পতাকা প্রদান করব, যার দ্বারাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত।
শুরু হওয়ার আগা রাত্রিতে নবী আমার বলতেছেন, এ তরবারি, এই ইসলামিক পতাকা আগামী কাল এমন একজন ব্যক্তির হাতে দেব যার দ্বারাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। তাহলে বুঝা কি গেল যে নবী গায়েবের সংবাদদাতা? একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি জামাতের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। হানাফিদের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। শাফিদের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। মালিকিদের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। হাম্বলীদের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। সুতরাং নামাজ পড়ার পূর্বে, রোজা রাখার পূর্বে, যাকাত দেওয়ার পূর্বে, হজ করার পূর্বে, নেক আমল করার পূর্বে আপনাকে মুসলমান হিসাবে এ আকীদা রাখতে হবে যে নবী গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ, বেশক বেশক। নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ তাআলা। আর একটু জোরে। আল্লাহ তাআলা। আমাদের আকীদা যে নবীকে গায়েবের জ্ঞান আল্লাহ দিয়েছেন। এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? নাকি বলছেন? এই মোল্লার পেটে তো ব্যথা হওয়ার কথা নয়। আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আল্লাহ বলছেন আমি আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি। আর এই কাটমুল্লাহ বলতেছে এ জানে না, ও জানে না, সে জানে না, এ জানে না। ওকে মনে হচ্ছে আল্লাহ এই করার জন্য পাঠিয়েছে যে পৃথিবীতে গিয়ে লিস্ট তৈরি কর। তুই লিস্ট তৈরি কর, মনে হচ্ছে লিস্ট তৈরি করার দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, না জানার লিস্ট করতেছে। মনে রাখবেন মুসলমান, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কসম খোদার কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার কোন স্কুলে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন শিক্ষালয়ে যাননি, কোন শিক্ষা কেন্দ্রে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি। দাদার নিকটে শিক্ষা লাভ করেননি, চাচার নিকটে শিক্ষা লাভ করেননি, কোন পৃথিবীবাসীর নিকটে শিক্ষা লাভ করেননি। নবী শিক্ষা লাভ করেছেন খোদার নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। কার নিকট? জোরে। খোদা তাআলা। কে শিখিয়েছেন? কে? আল্লাহ স্বয়ং। আল্লাহ নবীর জ্ঞান দর্শন করে সাহাবাই কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেন, আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, আপিল করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে আসার পর কোথাও কোনো লেখাপড়া করেননি, তবে এত জ্ঞান আপনি কোথায় লাভ করলেন? এই আশ্চর্য জ্ঞান কোথায় লাভ করলেন? শরীয়তের জ্ঞান কোথায় লাভ করলেন? হাকিকাতের জ্ঞান কোথায় লাভ করলেন? মারেফাতের জ্ঞান কোথায় লাভ করলেন? আজকে গায়েবের জ্ঞান কোথায় লাভ করলেন? জমিনের জ্ঞান কোথায় লাভ করলেন? আকাশের জ্ঞান কোথায় লাভ করলেন? পাহাড় পর্বতের জ্ঞান কোথায় লাভ করলেন? নদ নদীর জ্ঞান কোথায় লাভ করলেন? আজকে জীবজন্তুর জ্ঞান কোথায় লাভ করলেন? আমার নবী বলতেছেন, উঠিয়ে দেখুন শেফা শরীফ পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে, নবী আমার বলেন আল্লাহ মানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুনাজারা আহলে সুন্নাত, মুনাজারা আহলে সুন্নাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন রিজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আবার বলেন স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আর এই কাটমুল্লাহ বলতেছে এ জানে না, ও জানে না, সে জানে না। এই নবীর পক্ষের না বিপক্ষের? জোরে বলা যাবে না, বিপক্ষের। আর নবীর যদি বিপক্ষের ব্যক্তি হয় তোকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে সাপোর্ট দেওয়া যাবে, আশ্রয় দেওয়া চলবে না।
কোন যুবক, কোন তরুণ, কোন ইয়ং যদি কোনো ভুলবশত কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি বিপদগামী হয়ে যদি থাকে, আমি সেই সমস্ত যুবকদেরকে ষষ্ঠী জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পেগাম দিতে চাই, বার্তা দিতে চাই, দাওয়াত দিতে চাই যে এখনো তোমার দরজা খোলা আছে। তওবা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মতে ফিরে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তোমার দরজা বন্ধ হয়নি, এখনো তোমার দরজা খোলা আছে। তওবা করো, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। আজিজানে মোহতারাম, হ্যাঁ, আমার নবী বলতেছেন আগামী কাল বিজয় হবে। সকাল হলো, আমার নবী ডাকতেছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? তো সাহাবাই কিরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখে চোখ উঠেছে, চোখে ব্যথা। এই চোখ উঠা বুঝেন? এ তো বর্ডার আপনাদের একবারে ধারে কাছে নাকি? বর্ডারের লাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, চোখ উঠা, এটা মালদহার, আমরা হচ্ছি মুর্শিদাবাদে। ভাষা হয়তো তারতম্য হতে পারে, এই জন্য জিজ্ঞাসা করছি। জি, চোখ উঠা তার মানে চোখ উঠেছে, চোখে ব্যথা। তা আমার নবী বলেন, আলীকে ডাকো। আর সাহাবাই কিরামগণ প্রস্তুতি নিয়ে আছেন যে আজ যদি নবী আমার হাতে ইসলামিক পতাকা যদি দেন আর খৈবারের যুদ্ধে যদি জয় যদি হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে আমার নামটি লেখা থাকবে। আমার নবী বলছেন, আলীকে ডাকো, আলীকে। আহা, তো আলীকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তো আলী কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চোখটাতে খুব ব্যথা, লাল হয়ে গিয়েছে, চোখটাতে ব্যথা। তো আমার নবী, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। যখন আলী এগিয়ে আসলেন, তো আমার নবী মুখের লালা মোবারক একটু নিয়ে আলীর চোখে সুরমা করে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেন যে নবী মুখের পবিত্র লালা মোবারক নিয়ে আলীর চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কসম খোদার আলীর চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আলীর চোখ ভালো হয়ে গিয়েছে। এ হচ্ছে নবীর শান, নবীর পাওয়া, নবীর মর্যাদা, নবীর সম্মান, নবীর ইখতিয়ার, নবীর ইক্তেদার, নবীর অধিকার। এ বেরাদার, এ পাগল বুঝে না। পাগল যদি বুঝতো তো কোনদিন নবীকে আমাদের মতো বলতো? বলতো নবীকে আমাদের মতো বলা যাবে? নবী কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? না, আমরাও নবীর মতো নই, নবীও আমাদের মতো নই। নবী হচ্ছেন নবীর মতো, নবী হচ্ছেন নবীর মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার, পরিষ্কার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে সহস্রাধিক কোরআন ও হাদিসের দলিল মওজুদ আছে। ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালিয়েছিলেন, জুলফিকার তরবারি। খৈবারের দুর্গ জয়ী হলো। আপনার খৈবারের যে ফাটক ছিল, যে মেন গেট দরজা ছিল, এত ওজনদার যে 40 জন মানুষে নড়াতে পারত না। 40 জন মানুষে নড়াতে পারত না, এত বড় ছিল খৈবারের দুর্গের ফাটক দরজা। আলী মুর্তজার হাতে যে ঢাল ছিল, কয়েকখানা ঢাল কেটে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা জালালিতে চলে আসলেন। আর জালালিতে আসার পর আর ঢাল না নিয়ে আপনার খৈবারের দুর্গের ফাটকে মারলেন লাথি। লাথি মেরে উখড়ে ফেললেন, আর উখড়ানোর পর বাম হাতে উঠিয়ে ঢাল করে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খৈবারের যুদ্ধে আজকে দুর্গের ফাটককে ঢাল করেছেন মুসলমান। তাই খৈবারের সৈন্যরা বলেছিল লা ফাতা ইল্লা আলী,
পৃথিবীর বুকে কোন যুবক যদি থাকে আলী আছে, লা সাইফা ইল্লা জুলফিকার। আর পৃথিবীর বুকে তরবারি যদি থাকে তো জুলফিকার তরবারি আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। পৃথিবীর বুকে যুবক যদি থাকে আলী আছে, আর তরবারি যদি থাকে তো জুলফিকার তরবারি আছে। বউ আলী হাদিস বর্ণনা করতেছেন যে আলী আপনার আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই সবাই হিদুর নবুয়াত কিতাবের মধ্যে তিনি বর্ণনা দিতেছেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পৃষ্ঠে যখন আরোহণ করতেন তো বাম রাকাবিতে বাম পা রেখে ঘুরিয়ে ডান কদম ডান রাকাবিতে রাখার পূর্বে আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তার নাম হলো আলী। জি, তার নাম হলো আলী। আলী কার নাম? যে আলীকে ঠান্ডাও লাগতো না আর গরমও লাগতো না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। গরমের সময় গরম লাগতো না, শীতের সময় শীত লাগতো না। শীতের সময় গরমের পোশাক পরে তিনি রাস্তায় চলতেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাজগুলো একটু আলাদা আলাদা দেখতে পাই। বলে কি? বলে এখন শীতের সময় আপনি শীতের পোশাক না পরে গরমের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন, শীত লাগে না? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো আমাকে, শীত লাগে না, শীত লাগে না, ঠান্ডা লাগে না। বলে কেন? বলে শুনবে, একদা আমাকে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর বোখার হওয়ার পর ইলাজ করিয়েছিলাম, চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু আমার জ্বর ভালো হয় না। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমাকে দেখার জন্য গিয়েছেন। নবী আমার দেখতে গেলেন, যার পর বলে আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ জ্বর হয়েছে, চিকিৎসা করার পরও ভালো হয় না। বলে ভালো হয় না? বলেন না, আপনারা জানেন জ্বর যদি হয় তো জ্বর এমন একটা অসুখ যে পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একই রকমের কষ্ট অনুভব করে। আর জ্বর যখন ছুটে যায় তখন গরম লাগে, আর জ্বর যখন আসে তো হাড় কাঁপনি শীত লাগে। ঠিক না বেঠিক? এরকম অবস্থা হয়, কোন সময় গরম, কোন সময় শীত। আমার দয়ার নবী দোয়া করতেছেন, কি দোয়া? আল্লাহুম্মা আজহিব আনিল আলী হাররা ওয়াল বারুদা। বলে হে আল্লাহ, আলীর দেহ থেকে গরম এবং শীতকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করছেন, আল্লাহ আলীর দেহ থেকে শীত এবং গরমকে দূর করে দাও, আলীকে গরমও যেন না লাগে, শীতও যেন না লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন থেকে আমাকে গরমও লাগতো না আর শীতও লাগতো না। তার নাম হলো আলী। জি, ও আলী, যে আলীকে নবী আমার হিজরতের রাত্রিতে নবুয়তের বিছানাতে আরাম করতে দিয়ে নবী আমার হিজরত করেছিলেন। নবীকে হত্যার মানুষে কাফেরেরা নবীর বাড়িকে আপনার ঘেরাও করেছিল যে আজ নবীকে হত্যা করব। আল্লাহ তাআলা ওহী করলেন, বলে হাবিব হিজরতের আজকেই হলো রাত্রি, বেরিয়ে যেতে হবে। নবী আমার আলীকে ডাকলেন, আলীকে ডাকার পর বলছেন, আলী আজ আমার বিছানাতে আরাম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, আলী আমার নবুয়তের বিছানাতে আরাম করো, আর সকাল হবে এই আমানতগুলি যার যার আমানত তাদেরকে দিয়ে হিজরত করে মদিনা শরীফ আসবে। নবী আমার ঘর থেকে বের হলেন। বুখারী শরীফের হাদিস বলে যে নবী দেখতেছেন চতুর্দিক কাফেররা ঘিরে আছে। তো নবী আমার সূরা ইয়াসিনের প্রথমাংশের কয়েকটি আয়াত পড়ে যেমন সমস্ত কাফেরদের কিছুক্ষণের জন্য
দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য দৃষ্টি শক্তি চলে গিয়েছিল। এ নবী, যে নবী একটি ফুঁক যদি দিয়ে দেয় তো আপনার শতাধিক কাফেরের একই সঙ্গে দৃষ্টি শক্তি চলে যায়। নবী আমার চলে গেলেন, কেউ দেখতে পেল না। কিছুক্ষণ পর তাদের দৃষ্টি শক্তি আসলো, সকাল হলো, বাড়ির ভিতর প্রবেশ করে দেখছে যে বিছানাতে নবী শুয়ে নাই, আলী শুয়ে আছে। সুবহানাল্লাহ। নবী শুয়ে নাই, হযরত আলী শুয়ে আছে। বলে নবী কোথায়, নবী কোথায়? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী বেরিয়ে গিয়েছেন, কোথায় আছেন তা বলতে পারবো না। কোথায় আছেন তা বলতে পারবো না। সত্য বললেন না মিথ্যা? সত্য বললেন। কোথায় আছেন তিনি তো জানেন না। এই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আলী একটা কথা বলো তো, যে জীবনে কোন রাত্রিতে তুমি শান্তির ঘুম ঘুমিয়েছিলে, আরামে ঘুমিয়েছিলে? তো বলে, শোনো, যেই দিন আমি নবীর নবুয়তের বিছানাতে হিজরতের রাত্রিতে আরাম করতেছিলাম, কসম খোদার ওই রাত্রিতে আমি শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাতার বিছানা, মউতের বিছানা, যেখানে বিধর্মীগণ নবীকে হত্যার মানুষে চতুর্দিক ঘিরে রয়েছে, আর সেই রাত্রিতে বিছানায় ঘুম হবে? বলছেন না ঘুম হওয়ার কথা? ঘুম হওয়ার কথা নয়, কিন্তু কালী বলতেছেন ওই রাত্রিতে আমার ঘুম হয়েছিল। বলে কেন? বলে ওই দিন আমি জীবনের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম সুবহানাল্লাহ। যে আজ ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে পারবে না, আমার জান কবজ করবে না। আর আমি সকাল হবে, আমানতগুলি ফিরিয়ে দেব, তারপরে হিজরত করে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত ইসরাইল আলাইহিস সালাম আবার জান কবজ করবে না। এ ছিল সাহাবীদের আকীদা নবীর উপরে। কথা বোঝা গেল? যে নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না। আর লেখা জানে না, পড়া জানে না, দু পাতা পড়া, পেশাব করার পর ধৌত করতে জানে না, সেই আমার নবীর ব্যক্তিত্বকে দিয়ে সমালোচনা করতেছে মুসলমান। দুঃখের বিষয়। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে দেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। শুনেলেন হাদিসটি? ব্রাদারান ইসলাম, হাদিসটি শুনেন তো। এ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন যে আমার নবীর নিকটে কেউ যদি কিছু চাইতো, আর নবী যদি তার চাওয়াকে গ্রহণ করে নিতেন, তো নবী বলতেন নাম। হ্যাঁ, আরবিতে নাম, বাংলাতে হ্যাঁ হ্যাঁ বলতেন। আর কেউ যদি কিছু চাইতো আর নবী যদি গ্রহণ না করতেন, স্বীকৃতি না দিতেন, মঞ্জুর না করতেন, তো নবী আমার লা বলতেন না, নবী আমার চুপ থাকতেন। নবী আমার কি করতেন? চুপ থাক। নবী জীবনে কোনোদিন না বলেন। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে নবী আমার কোনদিন কাউকে না বলেননি, না বলেননি। এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বসে আছেন, আর একজন আরবি গ্রাম্য ব্যক্তি আসার পর নবীর নিকটে চাইলেন, কিছু চাইলেন, তো নবী আমার চুপ। দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ। তৃতীয়বার চাইলেন, নবী আমার চুপ। যখন চতুর্থবার চাইলেন, তো নবী আমার জালালিতে চলে এসেছেন। জালালিতে চলে এসে একটু উচ্চ আওয়াজে আমার নবী বলতেছেন, সাল মা সিতা ইয়া আরবি। তুমি চাও কি চাও হে আরবি? তোমার যা ইচ্ছা চাও। নবী একটু উচ্চ আওয়াজে বলতেছেন, একটু জালালিতে আসার পর সাল চাও মা সিতা, তুমি কি চাও ইয়া আরবি, হে আরবি। এত বড় চ্যালেঞ্জ
কারো পক্ষে করা সম্ভব? হ্যাঁ, যে তোমার যা ইচ্ছা চাও। ওই ব্যক্তি এত বড় চ্যালেঞ্জ করতে পারবে যে ব্যক্তি সব কিছুর মালিক হবে, নাকি বলছেন? মালিক হবে, দেওয়ার ক্ষমতা রাখবে, তিনি করতে পারবেন। তাহলে বোঝা গেল যে জমিন ও আসমানের আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মালিক আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। তাই নবী আমার চ্যালেঞ্জ করতেছেন। আর আকীদা হলো সাহাবীদের আকীদা। আকীদা সাহাবীদের, আমাদের আকীদা মন গড়া নয়, আবিষ্কৃত নয়, তৈরিকৃত নয় আমাদের আকীদা। তাই তো আমার সরকারে আলা হযরত কালামুল ইমামুল কালাম বলেন, ওহি রব है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। ए बिरादरानी इस्लाम, আমার দয়ার নবী বলেছেন, চাও কি চাও? আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রস করতেছেন, আনন্দিত হতেছেন যে আরবি বিরাট সুযোগ পেয়েছে, আজকে নবীর নিকটে জান্নাত চেয়ে। কথা বুঝছেন না? এর চাইতে বড় নিয়ামত আছে জান্নাত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে এই যে সুযোগ পাওয়া পেয়েছে, ই আজ নবীর নিকটে জান্নাত চেয়ে দিবে। আর নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন না, পারেন না, ওয়াজিব করতে পারেন না, পারেন না, সুসংবাদ দিতে পারেন না, পারেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো নবী আমার বলেন, বলে আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলিয়ে মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি, উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। আজকে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতেছেন। গ্যারান্টি তো গ্যারান্টি, কসম খোদার, যে নবী জান্নাতকে বিক্রি করতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, মুনাজারে আহলে সুন্নাত, হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব জান্নাতকে বিক্রি করতে পারে না। নবী কি কোনোদিন জান্নাত বিক্রি করেছেন? জান্নাতের মালিক, হাকিকি মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দয়া করে আমাদের নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বানিয়েছে। তোমার পেটে ব্যথা হবে কেন? তোমার শরীরে জ্বালা হবে কেন? তোমার শরীরে ঘামছি বের হবে কেন? নবী তোমার কিছু ক্ষতি করেছে নাকি? এই নবীকে নিয়ে সমালোচনা করতেছে। যে নবী আমার সমালোচনার ঊর্ধ্বে, দ্বিমতের ঊর্ধ্বে, মতবিরোধের ঊর্ধ্বে, মতনক্যের ঊর্ধ্বে, ইখতিলাফের ঊর্ধ্বে, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, বেশক। এ হলেন নবী। জি, তো আমার দয়ার নবী, মায়ের নবী জান্নাত বিক্রি করেছেন। আমার সরকারে আলা হযরতে আমনালুলার মধ্যে হাদিস নকল করতেছেন। কার নিকটে বিক্রি করেছেন, কবার বিক্রি করেছেন বলবো? সবাই বলছেন না। জান্নাত কয়বার নবী বিক্রি করেছেন আর কার নিকটে করেছেন, তার নাম কি বলবো? দুদিন ধরে খুব শুনেছেন দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, অমুক সমক, আর কিছু ভুট্টা রাখেনি, আর ভুট্টা বহাল করে দিয়ে গিয়েছে নাকি গো? এই জন্য ওতে আমি হাত দিতে চাইছি না। কথা বুঝলেন না? হ্যাঁ ব্রাদারান ইসলাম, আমরা গর্বিত। আমাদের এখন আপনারা আমাদেরকে অনেক দিন থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এ তরুণ ইয়ং যারা বেরিয়েছে, একজনের কারণে বুঝেছেন ওরা হালে পানি পাচ্ছে না। এখন তো আমাদের যাওয়ারই দরকার নাই। আমাদের ছাত্র যারা, এরাই যদি চ্যালেঞ্জ করে দেয়, তো পশ্চিমবঙ্গের বুকে পোল্ট্রি মুরগি বলেন, ভুড়ি মুটা বলেন, রাজমিস্ত্রি বলেন, রাখাল বলেন, রাহুল বলেন, নিরক্ষর বলেন, নীল গগনের নিচে জমিনের উপরে আলোচনা টেবিলে বসা সম্ভব নয়।
আমার নবীর 63 বছর জীবনে মক্কা শরীফ থেকে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল। খুব সুন্দর নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাবুর রুজি রোজগারে খেতে খামারে বরকত দান করেন, তার বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিসটি নিয়ে আসতেছেন আমার সরকারে আলা হযরত আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে। ইস্তারা উসমান ইবনে আফফান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইন। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন, আর নবী আমার দুইবার জান্নাতকে বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলা দরকার। সুবহানাল্লাহ। এই জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম, হাসানুল হি। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा, कहो मालिक के हबीब। मैं तो मालिक ही कहूंगा, कहो मालिक के हबीब। यानी महबूब मुहिब नहीं मेरा तेरा बहुत तो करम है, आए शह बता तेरा बहुत तो करम है, आए शह बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। बेशक सुबहानअल्लाह सुबहानअल्लाह। मांगने वाला तेरा। ए बिरादरान इस्लाम, तमाम नबी पाक साहेब औलाद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদও দিতে পারেন, জান্নাত বিক্রিও করতে পারেন। হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আপত্তি আছে? বাবা বিল্ডিং এর মালিক, জমির মালিক, স্থাবর অস্থাবর সবকিছুর মালিক, কিন্তু বাবা বড় ছেলেকে মালিক করে দিয়েছে, হয় না? জি। এটা দুনিয়াতে হয় না। আল্লাহ তৈরি করেছেন, আর আল্লাহ নিজ হাবিবকে মালিক করে দিয়েছেন। এই আকীদা আপনাদের আমাদের রাখতে হবে। এবার চলুন হাদিস শরীফে, হাদিস শরীফের দিকে চলুন। মুসলমান, হাদিস শরীফে দিকে লক্ষ্য রাখুন। তো আমার দয়ার নবী বলতেছেন যে চাও কি চাও? আলী মনে করছেন জান্নাত চাইবে, আর এই আরবি সুযোগ পেয়ে বলতেছে কি জানেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দিয়ে দিন। জোরে, আর একটু জোরে বলে, আমাকে একটা উট দিয়ে দেন। তো আমার নবী বলেন একটা উট দিয়ে দেন। উট দিয়ে দিলেন। দেওয়ার পর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে রাস্তা খরচটাও দেন। কি রাস্তা খরচ, পথের খরচটাও দেন। তো আমার নবী বললেন যে একে পথের খরচটাও দিয়ে দেন, যাও রাহে যা, রাস্তা খরচটাও দিয়ে দেন।